সম্প্রতি চীন থেকে দলে দলে যুবক এসে এদেশের মেয়েদের বিয়ে করছে। টিকটক আর সোশ্যাল মিডিয়ায় এই চীনা প্রেম দেখে অনেকেই যখন রাজকীয় জীবনের স্বপ্ন দেখছেন, তখন এই ঝকঝকে গল্পের পেছনে আসলে লুকিয়ে থাকতে পারে এক ভয়াবহ বাস্তবতা, যা বাংলাদেশকে এখন দক্ষিণ পূর্ব এশিয়ার মানব পাচারের এক নতুন ট্রানজিট পয়েন্ট বানিয়ে ফেলছে। এই বিপদের গভীরতা বুঝতে আমাদের তাকাতে হবে 2019 সালের পাকিস্তানের দিকে। সেখানে এক আন্তর্জাতিক অনুসন্ধানে বেরিয়ে এসেছিল যে বিয়ের নামে প্রায় 629 জন পাকিস্তানি মেয়েকে চীনে পাচার করা হয়েছে। তাদের অনেকেই সেখানে গিয়ে যৌনপল্লীতে বিক্রি হয়েছে, এমনকি অঙ্গ পাচারের মতো লোমহর্ষক অভিযোগও পাওয়া গিয়েছিল। যখন পাকিস্তান, ভিয়েতনাম বা মিয়ানমারের মতো দেশগুলো তাদের আইন কড়াকড়ি করেছে, তখন এই পাচারকারীরা কি বাংলাদেশকে তাদের নতুন সফট টার্গেট হিসাবে বেছে নিয়েছে? কল্পনা করুন বাংলাদেশের কোনো একটি গ্রাম বা কোনো একটি মফস্বল শহরে একটি সাধারণ ঘর, যেখানে এক তরুণী তার ফোনের টিকটক স্ক্রিনে বুঁদ হয়ে আছে। সেখানে ভেসে উঠছে ফর্সা রঙের এক ভিনদেশি যুবকের মুখ, যা ভাঙা ভাঙা গলায় বলছে, আমি তোমাকে ভালোবাসি। এই এক টুকরো রোমান্টিক ভিডিও আর সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকদিনের চ্যাটিং, এভাবেই শুরু হয় এক ভয়ঙ্কর মরণফাঁদের গল্প। প্রশ্ন জাগতে পারে, হঠাৎ কেন এই চীনা পুরুষদের মনে বাংলাদেশি মেয়েদের জন্য এত প্রেম উঠতে উঠল? এর সম্ভাব্য কিছু উত্তর খোঁজার চেষ্টা করেছি। 1979 থেকে 2015 সাল পর্যন্ত চীনে চলা এক সন্তান নীতির কারণে সেখানে নারী পুরুষের অনুপাতে বিশাল ঘাটতি তৈরি হয়েছে। চীনে বর্তমানে নারীর চেয়ে পুরুষের সংখ্যা প্রায় 3,40,00,000 বেশি। চীনে কোনো মেয়েকে বিয়ে করতে হলে কনে পক্ষকে বিপুল পরিমাণ ব্রাইড প্রাইস দিতে হয়, যা অনেক সময় লাখ লাখ টাকা পর্যন্ত হয়। তাই চীনে অনেক গরিব বা মধ্যবিত্ত পুরুষরা সস্তায় কনে খুঁজতে ভিয়েতনাম, পাকিস্তান এবং এখন বাংলাদেশের দিকে ঝুঁকছে। প্রথমে টিকটক, উইচ্যাট বা ডেটিং অ্যাপের মাধ্যমে ভুয়া প্রোফাইল তৈরি করে তারা। তারপর রোমান্টিক ভিডিও বানিয়ে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়েদের টার্গেট করা হয়। অনেক সময় এই চীনা পুরুষরা বিয়ের জন্য ভুয়া মুসলিম হওয়ার নাটক করে এবং নিজের নাম পরিবর্তন করে। প্রলোভন দেখাতে গিয়ে কখনো লক্ষাধিক টাকাও পরিবারগুলোর হাতে তুলে দেয়। এসব জালিয়াতিকে কেন্দ্র করে বর্তমানে বাংলাদেশে কিছু ম্যাচ মেকিং এজেন্সিও গড়ে উঠছে। 2019 সালে অ্যাসোসিয়েট প্রেস বা এপি এক ইনভেস্টিগেশনে জানায়, প্রায় 629 জন পাকিস্তানি মেয়েকে বিয়ের নামে চীনে পাচার করা হয়েছিল। তাদের অনেককে সেখানে গিয়ে যৌনপল্লীতে বিক্রি করা হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট অনুযায়ী মিয়ানমারে খাসিয়া বা কাচিন সম্প্রদায়ের মেয়েদের চীনে নিয়ে গিয়ে সন্তান উৎপাদনের মেশিন হিসাবে ব্যবহার করা হয়। ছেলে সন্তান হয়ে গেলে মাকে বের করে দেওয়া হয়। তাছাড়াও ভিয়েতনামে, কম্বোডিয়াতেও এই ধরনের রেকর্ড অসংখ্য পাওয়া যায়। ভিয়েতনাম বা মিয়ানমারের মতো দেশগুলোতে যখন এই পাচার ঠেকাতে আইন কড়াকড়ি করা হয়েছে, তখন এই পাচারকারীরা তাদের দৃষ্টি ঘুরিয়েছে বাংলাদেশের সহজ সরল মেয়েদের দিকে। চীনে নিয়ে যাওয়ার সাথে সাথেই তাদের পাসপোর্ট এবং ফোন কেড়ে নেওয়া হয়। তারপর তাদের পাঠানো হয় গ্রামে। তারা যে গ্রামে যায় সেখানে কেউ বাংলা বা ইংরেজি জানে না। তারা পুরোপুরি বন্দী হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে দেখা যায় মেয়েটিকে চীনের কোনো কেটিভি বার বা পতিতালয়ে বিক্রি করে দেওয়া হচ্ছে। চীনের এই অন্ধকার জগৎ নিয়ে কাজ করা মানবাধিকার সংস্থাগুলো বলছে, বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েদেরকে সন্তান উৎপাদনের মেশিন হিসেবে এই ঘটনায় ব্যবহার করা হয়। এরা বেশিরভাগই ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে আসে এবং অবৈধভাবে বিয়ের কাগজপত্র তৈরি করে। বিয়ের নামে কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে চীনে এবং চীন থেকে বাংলাদেশে অবৈধ হুন্ডির মতো ঘটনাও ঘটার সম্ভাবনা রয়েছে। বিয়ের মোড়কে আধুনিক দাসত্ব এবং নিরাপত্তা ঝুঁকি ঠেকাতে না পারলে এটি অদূর ভবিষ্যতে বাংলাদেশের সামাজিক ও জাতীয় কাঠামোকে বড় ধরনের সংকটে ফেলে দেবে। প্রেম অন্ধ হতে পারে, কিন্তু আপনার পরিবার যেন অন্ধ না হয়। উন্নত জীবনের প্রলোভনে পড়ে আপনার মেয়েকে অজানা কোনো গন্তব্যে ঠেলে দেবেন না। চীনের এই কোণে কেনাবেচার বাজারে বাংলাদেশ যেন আরও একটি পাকিস্তান না হয়, সেই দায়িত্ব আমাদের সবার।